না মানে রাতে আমার একটা ফোন আসতে পারে তো তাই। তোর দুলা ভাই কিরকম রাগে তা তো তুই জানিস। খামোখা এত রাতে যদি তোর বয়ফ্রেন্ড ফোন করে। বয়ফ্রেন্ড না তাপু, আমার বান্ধবী। হোক হবে না, একটা রিং হতে আমি রিসিভার তুলে নেব। ওকে ওকে আপু। কি খবর? তুমি কি সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড? কি হলো, ফোন ধরবে না? হ্যালো, দয়াল বলছি। এখানেই তুমি লুকিয়ে থাকো, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। তুমি নাম বদলে ফেলো, ঠিকানা বদলে ফেলো, তাতে আমার কিচ্ছু আসে যায়। আমি তোমাকে ঠিকই খুঁজে নেব। আমার দৃষ্টির আড়াল তুমি চাইলেই হতে পারবে না। পৃথিবীতে আমি বেঁচে আছি শুধু তোমারই জন্য। আর যখন তোমাকে খুঁজে পেয়েছি তখন তুমি বুঝবে আমি তোমাকে কতটা চাই। কেবলমাত্র মৃত্যুই পারবে তোমাকে আমার কাছ থেকে সরে নিতে, আর কেউ নয়। এই কে বলছিস তুই? বলছি, এতক্ষণ কথা বলার পর আমি কে বলছি? আমি ভিলেন। সিনেমার নয়, বাস্তবের বাস্তবের বেন চাষ করে দেবে সেই বেন। কোথেকে যে ফোন করে এরা, উল্টো পাল্টা সব লাইন। শালা স্যার, অনেক কষ্টে এই ছবিটা জোগাড় করেছি। স্যার, ও প্রতিবন্ধী স্কুলের সবচেয়ে পুরানো ছাত্র, নাম স্বপন। কিন্তু স্যার, একই চেহারার ওর আর একটা ভাই আছে, বাস কন্ডাক্টর। নাম কি? স্যার, বিজয়। হ্যাঁ হ্যাঁ, আমি বিজয়। স্বপন আমার ভাই। আমি সে লোক, অবৈধ কোটিপতিদের কাছে যে ভিলেন। এই লোক, বড় লোকদের অবৈধ টাকা প্রতিবন্ধীদের চিকিৎসার কাজে ব্যয় করি। পুলিশের চোখে ধুলো দেবার জন্য আমি ব্যবহার করি আমার ভাইয়ের অসহায় চেহারা। আমি সেই লোক যে ছোটবেলা থেকে এক মুহূর্তের জন্য কখনো হিরো হবার চেষ্টা করিনি। চেষ্টা করছে ভিলেন হতে। হ্যাঁ, ভিলেন, এক অদৃশ্য ভিলেন। যেখানেই অন্যায় শুনেছি সেখানে গিয়ে শক্ত হাতে জালিমদের ধ্বংস করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি অসহায়ের মুখে হাসি ফোটাতে। বেঁচে থাকতে গিয়ে বুঝেছি চোর যার বললুক তার। দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকারই নেই এই শহরে। আর তাই তাই হয়েছে ভিলেন। ভিলেন স্বপন। স্বপন আমার ভাই, বিকলাঙ্গ, ডান হাত ডান পাতেও কিছুই করতে পারে না, মানসিক বিকারগ্রস্ত। ছোটবেলা থেকে কষ্টে কষ্টে কেটেছে ওর শৈশব। শোনো সেই কষ্টের জীবন কাহিনী। বিজয় দাঁড়াও। বিজয়, বিজয় দাঁড়াও বাবা। বিজয়, স্বপন, আজ তোমারও জন্মদিন আমারও জন্মদিন, তাই আজ আমরা একসাথে কেক কাটবো, ঠিক আছে? নাও, আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাতড়া কিন্তু দেখি তোকে পাগল মনে হচ্ছে। সেই জন্য তো শিকলটা বেঁধে রেখেছে।
তোমাকেও এক পেক দেবো নাকি ডার্লিং? আর ড্রিঙ্ক? তোমার পাগল ছেলের কারণে সোসাইটিতে আমার নাক কান কাটা গেছে। পার্টি, ক্লাব, মার্কেট যেখানে যাই ওই একই কথা। আমার আর সহ্য হচ্ছে না। কি করব বলো, ওর মা তো ওদের জন্ম দিয়ে গুড বাই উপরে চলে গেছে, আমি ওদের নিয়ে ফেসে গেছে। সেই সাথে ফাঁসিয়ে দিয়েছে আমাকেও, তাই না? এমন ভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছি যাতে কেউ দেখতে না পায়, তারপরও এই অবস্থা। তোমার ছেলের সাথে সাথে আমিও দেখবে একদিন পাগল হয়ে যাব। আজ তোমাকে ঠিক করতে হবে, হয় ও এখানে থাকবে নয়তো আমি। তুমি ঠিকই বলেছো ডার্লিং, আমার এক বন্ধু আছে খুলনা একটা পাগলাগারো খুলেছে, ভাবছি স্বপনকে ওখানে পাঠিয়ে দেব, মাসে মাসে কিছু টাকা পাঠালে চলবে। আর বিজয়? বিজয়কে দিয়ে দেবো হোস্টেলে, তাহলে তো তোমার অল প্রবলেম সলভ। বাহ, নাইস আইডিয়া। এবার আমাকে তুমি এক প্লেট ড্রিঙ্কস দিতে পারো। শিওর ডার্লিং। কি তোমার বিধান বিধি বোঝা হলো ভীষণ দায়, সবকিছু থেকেও কেন আমরা আজ অসহায়। কি তোমার বিধান বিধি বোঝা হলো ভীষণ দায়, সবকিছু থেকেও কেন আমরা আজ অসহায়। মায়ের স্নেহ মমতায় আর বাবার আদর ভালোবাসা নিয়তির নিঠুর খেলায় ভেঙে চুরে গেল কি তোমার বিধান বিধি বোঝা হলো ভীষণ দায়, সবকিছু থেকেও কেন আমরা আজ অসহায়। কি তোমার বিধান বিধি বোঝা হলো ভীষণ দায়, সবকিছু থেকেও কেন আমরা আজ অসহায়। কি নাম? আসিমা। এই তোর নাম কি? চান্দু। তোর হাতে কি দেখি? যে আমার শুধু নম্বরই। এই এদিকে আয়, এদিকে আয়। গরিবের কষ্ট আমার সহ্য হয় না। বাচ্চা কোলে তোকে কষ্ট করতে হবে না। ওই জিপে গিয়ে বস, হ্যাঁ তোকে পৌঁছে দেবো। হ্যাঁ যা। কিরে ভাগা? যে ভাগা, মেয়ের কোলে লাগেজটা কার? নাম মানে ঠিক জানি না। আমার সাথে 2 নম্বরই করিস না। সবই তো জানেন বস। এই পোলাটারে নিয়ে বড় বিপদে আছি বস। পরপর 2 দিন কোনো পয়সা আনতে পারে নাই। কিরে তুই ভিক্ষা করতে পারিস না কেন? তোকে দেখলে তোকে মায়া হয় না? বলতো দেখি কি করে ভিক্ষা করিস? আম্মা গো 2টা ভিক্ষা দেন। মা গো 2টা ভিক্ষা দেন। খাওয়ানোর সময় তো কম খাও না, শব্দ কম বাড়ায় কে? যদি আম্মা গো তুমি ভিক্ষা দেন। হ্যাঁ দেন। এবার পয়সা পাবি। বস নিয়ে আইছি নতুন পয়সা কামানোর মেশিন। হাত পাও তো আস্তা। ওকে দেখে ভিক্ষা দেবে কিনা? হাসিটা তো খুব সুন্দর, মনে লাগে। ছোট ভাই, আমি যা বলি তা তুমি করতে পারবা? নামটা কি কও তো? তপন। হ্যাঁ, পাটা এখানে তুলে দিয়ে কও তো। যাও। তপন। আরো জোরে কও। তপন। আরো জোরে কও তো। তপন। আরো জোরে। হ্যাঁ, আরো জোরে। কও। ভিক্ষা করে খাইতে হলে আরো কষ্ট করতে হবে। হ্যাঁ
ওঠো, এবার ওঠো, এই তো। অনাদরে অবহেলায় কাটে মোদের প্রতিদিন, কষ্টের আগুনে পড়ে এ জীবনে হয় বিলীন। অনাদরে অবহেলায় কাটে মোদের প্রতিদিন, কষ্টের আগুনে পড়ে এ জীবনে হয় বিলীন। জবাব দাও ও বিধাতা, আমাদের কি অপরাধ? হয় না কেন একটু ঠাই এত বড় দুনিয়া? এ কি তোমার বিধান বিধি, বোঝা হলো ভীষণ দায়। সবকিছু থেকেও কেন আমরা আজ অসহায়? এ কি তোমার বিধান বিধি, বোঝা হলো ভীষণ দায়। সবকিছু থেকেও কেন আমরা আজ অসহায়? ট্রাফিক আইন অমান্য করলি কেন? লাইসেন্স দেখা। স্যার এইবারের মতো মাফ করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, নেন স্যার। যাই স্যার, যা। কি হয়েছে ভাই? আর করো না ভাই, এক পিচ্ছি আমার পকেট মাইরা দিছে। পরনে সাদা শার্ট আর হাফ প্যান্ট, বয়স 12-13 হইব। হারামজাদা এইদিকে গেছে, এইদিকে চলো তো। চলুন চলুন। চাই শুধু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার, আমাদের জীবন থেকে মুছে দাও অন্ধকার। বলো না গো বিধি, তুমি লুকিয়ে আছো কোথায়? স্বার্থের টানে কেন সবকিছু হারিয়ে যায়? ওই তো ওই পোলা নাই। হারামজাদা, টাকা খাইছিস আবার ঢিল মারতাছস? তোরে আমি আরে করছেন কি? দেখছেন না ছেলেটা লুলা? আরে লুলা ফুলা বুঝি না, ওই আমার টাকা চুরি করছে। মাথা খারাপ আপনার? এই ছেলে কি করে চুরি করবে? কিন্তু চেহারা তো একদম এক। আপনার চোখ নষ্ট। কাকে দেখতে কি দেখেছেন? আপনি আসুন তো। এই চলে এসো। এটাকেই আমার কাজে লাগাতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি চাও? ম্যাডাম, আমার এই ভাইটাকে আপনার এখানে ভর্তি করতে চাই। কিন্তু এখানে ভর্তি হতে তো অনেক টাকা খরচ হবে। এত টাকা তুমি কোত্থেকে জোগাড় করবে? আমি যেভাবে পারি জোগাড় করবো। প্রয়োজনে রাস্তা রাস্তা কাজ করব। ঠিক আছে, আজ থেকে ও আমাদের সঙ্গে থাকবে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? স্বপন যে আমার জমজ ভাই, তা সবার কাছে গোপন রাখতে হবে। কোনো শর্ত চলবে না, সবই রেকর্ডে থাকবে। কিন্তু সেই রেকর্ড সবার কাছে গোপন থাকবে, ঠিক আছে? কি দেখছো? আমার ছোট ভাইয়ের মুখের হাসি দেখে খুব খুশি লাগছে ম্যাডাম। ওর আশেপাশে যারা আছে সবাই ওর মতো, তাই ওরা সবাই হাসি খুশি থাকে বলে স্বপনও হাসি খুশি থাকে। কিন্তু তোমার ভাইয়ের সাথে সাথে ওর বন্ধুদের খুশি রাখার দায়িত্ব তোমার। তুমি যদি তোমার ভাইয়ের জন্য কিছু করো, তাহলে ওদের জন্য তোমার করা উচিত। কেন ম্যাডাম? ওরা যদি বুঝতে পারে স্বপন থেকে ওরা আলাদা, তাহলে তোমার ভাইয়ের সাথে ওরা আর খেলবে না, ওরা তার থেকে দূরে থাকবে। তাহলে স্বপনেরও মন খারাপ হবে। তাই তোমার উচিত যা তোমার ভাইয়ের জন্য আনবে, তার বন্ধুদের জন্য আনবে।
সব সময় এমন কিছু আনার চেষ্টা করবে যা সবার মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? বাহ, তুমি তো সবার মুখে হাসি ফুটিয়ে দিয়েছো। এত টাকা কোথায় পেলে? পরিশ্রম করে কামাই করেছি ম্যাডাম। ভাই আমাদের কাছে আছে বলি পরিশ্রম করে টাকা কামাই করছো, পড়াশোনা করা উচিত। বাকি রাস্তাটুকু এসেছি সম্পূর্ণ নিজের চেষ্টায়। শুধু তাই নয়, সেদিনের ছোট্ট সে প্রতিবন্ধী স্কুল আজকে এত বড় প্রতিষ্ঠান হয়েছে, সমস্ত দেশে নাম হয়েছে। তার পিছনে সবচেয়ে বড় অবদান বিজয়ের। প্রতিবন্ধীদের স্কুলের প্রতি আজ সরকারি নজর পড়েছে। দিনের বেলা সারাদিন চালায় আর রাইতে খুঁজি সেই আসামিকে যারা করিবে টাকা মাইরা ভর্তি করে উড়াইতাছে। খুঁজা পাওয়া মাত্রই প্রোগ্রামে ঢুইকা তাদের সিন্ধু খালি করি। কালো টাকার সাগরে যারা নাক পর্যন্ত ডুবে আছে তাদের টাকা আমি অসহায়দের মাঝে পৌঁছে দিই। কিন্তু এইসব বড় লোকদের বিরুদ্ধে গিয়ে তুমি কি আইনকে হাতে তুলে নিচ্ছ না? না, নিচ্ছি না। দিনের পর দিন পরিশ্রম করে বিদেশি দাতা সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে সাহায্য এনে তুলে দিয়েছি প্রিন্সিপাল স্যারের হাতে। আর সেই প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করার জন্য খুন করেছে প্রিন্সিপাল স্যারকে। আর সেই খুন কে করেছে জানো? তোমার দুলা ভাই। শুধু হাসান আহমেদের খুনি আমার দুলাভাই নয়, এছাড়া তার আরো অনেক অপকর্মের কথা আমি জানি। তাই তার মুখে লাথি মেরে ছুটে চলে এসেছি তোমার কাছে, আমার একমাত্র ভালোবাসার কাছে। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র অবলম্বন। স্বপ্ন নিয়ে আমি শুধুই তোমার। সারাটি জীবনের চাওয়া কি করে পাওয়া, প্রেমে মনটা পাগল আমার, স্বপ্ন নিয়ে আমি শুধুই তোমার। সোনা এই বুকেরই মাঝে তোমাকে ছাড়াই আমি বাঁচব না। তুমি স্বপ্নে তুমি তোমায় আমি সারাটি জীবনের চাওয়া, জীবন সাথী করে পাওয়া। চোখের পাতা আর মনের খাতা লিখে রেখেছি শুধু তোমারই নাম। জীবনে মরণে তুমি আমার, তুমি ছাড়া জীবনের নেই কোনো দাম। এমনি প্রেমে রং লেগেছে, দুজনে দুজনারে মন বলেছে। স্বপনকে খুঁজছো বুঝি? জি। আসবে না, তুমি দেরি করলে কেন? স্বপন, বিজয়, বিজয়, স্বপন ভাই আমার, বিজয়।
স্বপন ভাই কেক কাটবি না? বাহ বাহ, হ্যাপি বার্থডে টু দেখি দেখি, আসো তুমি। এই তুমি যাও, তুমি আসো। লাইনের মাঝখানে ঢুকতেছ কে? আমাদের দয়া করে দাঁড়াতে দিন, আমার স্ত্রীর শরীর অসুস্থ, 3 দিন ধরে আমরা কিছুই খাইনি, আমাদের বের করে দেবেন না। কইলেই হইলো, এই লোকগিরি সকাল থেকে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ হীরা, কি হয়েছে? আর দেখো না, লাইনের মাঝখানে ঢুকে অশান্তি করতেছে। গত 3 দিন ধরে কিছু খাইনি, চোখের সামনে খিচুড়ি মাংস বিলি হতে দেখে নিজেকে সামলাতে পারিনি। পেছনে পড়লে যদি খাবার শেষ হয়ে যায়, তাই লোক করে লাইনের মাঝখানে ঢুকেছি। তুমি ওদেরকে বলো বাবা, আমাদেরকে খেতে দিতে, আমাদেরকে দয়া করো বাবা। আমরা বড় অসহায়, আমাদেরকে দয়া করো বাবা। আমরা ভিক্ষুক নয়, এক সময় আমাদের অনেক কিছু ছিল, এখন কিছুই নেই। প্লিজ হেল্প মি, আমি তোমার পায়ে ধরে। কি করছেন হীরা? ওনাদের খেতে দে। তোমার বিধান বিধি বোঝা হলো ভীষণ দায়, সবকিছু বাবার আদর ভালোবাসা নিয়তের নিষ্ঠুর খেলায় ভেঙে চুরে আল্লাহ, যারও ছিল তুমি খাওয়াইলা, তারে তুমি সুখে রাখো। আমি যারও সিলাই খেলেন, জানেন ওকে? কে বাবা? ও এমন এক অভাগা, ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবা থাকতেও নেই। ও একজন মানসিক প্রতিবন্ধী, যার সারাটা জীবন কেটেছে দুঃখে আর কষ্টে। ছোটবেলায় ওর বাবা সৎ মায়ের কারণে ওকে পাগলা কারণে দিতে চেয়েছিল, আর আমাকে হোস্টেলে। তাহলে কি তোমরা? হ্যাঁ, আমরা সেই অভাগা, স্বপন, বিজয়। আমাদের মাফ করে দে। কি করছো বাবা? মা, তুমি সৎ মা হলো আমাদের মা, তোমরা আমাদের ফেলে দেবো, সন্তান হিসাবে আমরা তোমাদের ফেলে দেবো না। বিজয়, আমার বোন তোমার সাথে দেখা করতে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওর কাছে সবকিছু শুনেছি। আমার স্বামী তোমাদের উপর যে অত্যাচার করেছে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইলেই সবাইকে ক্ষমা করা যায় না, দয়ালকে শাস্তি পেতেই হবে। আমিও তোমার সাথে একমত। আমার চোখের সামনে আমার স্বামী একের পর এক মেয়েদের সর্বনাশ করেছে, তাদের খুন করেছে। তারপরও তার বিরুদ্ধে আমি কিছু বলার সাহস পাইনি, কিন্তু আজ ও আমার চোখ খুলে দিয়েছে। আমিও তোমাদের সাথে ওই শয়তানটা সর্বনাশ চাই। কিন্তু আপনার স্বামী ক্রিমিনাল হলেও সমাজের এমন উঁচুতে তার অবস্থান
যে তার বিরুদ্ধে কিছু করা এক কথায় অসম্ভব। আইন থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত তার হাতের মুঠোয়। আগে তার সত্যিকারের চেহারা সবাইকে দেখাতে হবে, তারপর নিতে হবে প্রতিশোধ। কিন্তু তার জন্য চাই আপনার হেল্প। আপনি দয়ালের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে দিতে পারবেন? অবশ্যই পারবে। প্রতিবন্ধী হাসপাতাল নিয়ে প্রায় 7 তার দয়ালের সাথে কথাবার্তা হয়। কে কিভাবে কত টাকা চুরি করবে তার প্ল্যানিং হয়। গুড, ভেরি গুড। আমি আপনাকে একটা ভিডিও ক্যামেরা দিয়ে দেব। আপনি শুধু সেই সব কথাবার্তা আমাদেরকে ভিডিও করে দেবেন। সবার সামনে আমি দয়ালের ভদ্র চেহারার মুখোশটা খুলে দেব, তারপর তার বিরুদ্ধে নেব আমার প্রতিশোধ। আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল হাসান আহমেদের মৃত্যুর পর কমিটি সিদ্ধান্ত নিয়ে একজনকে মনোনীত করেছে তার শূন্যস্থান পূরণ করার জন্য। কিন্তু সেই শূন্যস্থান যিনি পূরণ করছেন তার সততা ও নিষ্ঠা নিয়ে আমার আপত্তি আছে। যাকে দায়িত্ব দেবার জন্য ঠিক করেছেন সে দয়াল সম্পর্কে আপনারা হয়তো সবকিছু জানেন না, আর জানা নাই বলে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই বন্ধ করো, এই চেঁচামেচি বন্ধ। কিছুক্ষণ পর চেঁচামেচি শুরু হবে তোর দয়ালের। বন্ধ করো। Don't stop, please. These are all nonsense. He's lying. Falses, falses, falses. Cool down, let's see. মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবার হাসপাতাল, বিল্ডিং খারাপ হবে নামে মাত্র। আমার ফার্ম সেখানে ভুয়া বাজে মেশিন সাপ্লাই দেবে। বিদেশি অনুদানের 10 কোটি টাকা খরচ করে বাকি 190 কোটি টাকা তুলবো ঘরে। ঠিক আছে? তুলবো তো বুঝলাম, কিন্তু ইন্সপেকশন? রাখো তোমার ইন্সপেকশন। প্রিন্সিপাল হাসান আহমেদকে যেভাবে ইতিহাস বানিয়ে দিয়েছি, আমার কথা না শুনলে সেইভাবে ইতিহাস বানিয়ে দেবো ওই ইন্সপেকশন অফিসারকে। অনেকদিন ধরে এই ধরনের একটা দাও মারার স্বপ্ন দেখছি। এবার আমাকে কমিটি নির্বাচিত করেছে, এবার দেখাবো খেলা। তা ঠিক রাখবি, তোদের উপকার হবে, আমার উপকার হবে। বুঝলাম, কিন্তু ওই শালা ভিলেনের কি করবেন? এখনো পর্যন্ত ওর টিকিটে কোনো হদিশ পেলাম না। ভালো মানুষকে পঙ্গু বানিয়ে ঢাকা শহরে এত বছর ধরে ব্যবসা করছে, কেউ ধরতে পারে। 50টার বেশি মেয়েকে রেপ করে লাশ বানিয়ে ম্যান হলে ফেলে দিয়েছে, পুলিশ বুঝতে পারে। তোদের ভিলেন কি করে পারবে? আচ্ছা, কিন্তু আজ না হয় কাল ভিলেনকে আমি ঠিকই জানতে পারবো। আর যখন জানতে পারবো তখনই শালা কেস করে দেবো। Respected guests and friends, have we all understood what we have just seen? We have witnessed the confession of a cruel mind, who according to me does not deserve to be a chief of this organization. Dear friends, I wish to note to you the contribution of our honorable teacher Miss Hena Chaudhuri, যিনি আপনার মাঝেই আছেন। গত 20 বছর ধরে নিজের সংসার, নিজের সুখ দুঃখ ভুলে প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, চেয়েছেন তাদের মুখে হাসি ফোটাতে। মিস হেনা কে? ওই যে সাদা শাড়ি পরা। I sincerely hope we will consider Miss Hena for the post of our chairman. ম্যাডাম রাজি হয়ে যান, কিন্তু এত বড় দায়িত্ব। এত বছর ধরে এই প্রতিষ্ঠানে আপনি আছেন, আমার ভাইয়ের মতো আরো কত জনকে হাত ধরে আপনি হাঁটতে শিখিয়েছেন। আর আজ এই প্রতিষ্ঠান যখন দয়ালের মতো পাপীর হাতে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, তখন আর চুপ করে থাকবেন না ম্যাডাম। প্লিজ রাজি হয়ে যান। আর না করবেন না ম্যাডাম। প্লিজ ম্যাডাম, রাজি হয়ে যান। ম্যাডাম, আমার রায়ের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান পদে মিস হেনাকে মনোনীত করা হলো। আমার খেয়ে আমার পরে আমার শত্রু হয়ে কাজ করছিস। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। স্বপন, ভয় পাচ্ছ কেন? ও তনিমা, ও আর কি বন্ধু। আরে বন্ধু না, বন্ধু না, ভাবি ভাবি ভাবি। ও
তুমি আমার বাবিয়া বাবি বাবি। হ্যালো তনুনা, আমি শফিক। তোমার সাথে কি বিজয় আছে? হ্যাঁ শফিক ভাই, কি হয়েছে? ও, তাড়াতাড়ি বিজয়কে ফোন দাও প্লিজ। বিজয়, তোমার ফোন? হ্যালো বিজয়, প্রতিবন্ধী স্কুলে দয়াল বোম ফিট করে দিয়েছে। হোয়াট? স্কুলের ভিতরে শক্তিশালী বোম লাগিয়ে দিয়েছে দয়ালের লোক। হাতলে কেউ আসবে না। কোথায় ফিট করেছে? আমি তা জানি না। 1 ঘন্টা পরে বোমা ব্লাস্ট হবে, স্কুলের অসহায় শিশুগুলো মারা যাবে। ওদেরকে বাঁচাও। চুনি, স্কুলে ফিরে যেতে কত সময় লাগবে? আরে রাস্তায় যা জাম, তাতে ঘন্টাখানিক তো লাগবেই। এত সময় হাতে নেই বিজয়, তার আগেই তোমাকে স্কুলে পৌঁছতে হবে। এতগুলো শিশু মারা গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না বিজয়। আমি কিছুই বলিনি স্যার, আমি কিছুই জানি না স্যার, আমি কিছুই বলিনি স্যার, বিশ্বাস করুন স্যার। চোরের বাচ্চা, আমি বিশ্বাসঘাতককে বিশ্বাস করি। তুই ওদেরকে হাসপাতালে নিয়ে যা। যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। বিজয়, বি কেয়ারফুল। তুমিও সাবধানে থেকো। না, বোমা? জি ম্যাডাম, আপনি স্কুলের সব বাচ্চাদের হল রুমে একসাথে করুন। যেভাবে হোক বোমাটা খুঁজে বের করতেই হবে। প্লিজ ম্যাডাম, প্লিজ। চলো। সর্বনাশ! হিরো ভাই, হিরো ভাই, তাড়াতাড়ি গাড়ি পিছাও, জলদি। আচ্ছা, প্রিন্সিপাল হাসান আহমেদের কোলখানির পর আজ আমরা প্রথমবার একত্রিত হয়েছি। উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার প্রতি সম্মান দেখানো আজ আমাদের কর্তব্য। তার আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আমরা 5 মিনিট নীরবতা পালন করব। কেউ কোনো কথা বলবো না, একদম পিন ড্রপ সাইলেন্ট, ঠিক আছে? কাঁদছো কেন বাবু? আজ সকালে ওরা নতুন পা লাগিয়ে দিয়েছে, তো তাই আমার পা ব্যথা করছে। সরি, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। Oh my God! ম্যাডাম, ওই নকল পাশে, আপনি সবাইকে নিয়ে বাইরে যান।
বাচ্চাগুলোকে বাঁচাতে হবে স্যার। সেটা কি ভেবেছো তুমি? বিকলাঙ্গ প্রতিবন্ধীদের অভিনয় তো আমাকে ধোকা হবে? তোরা 10 দিন আর পুলিশের 1 দিন। ওই স্কুলের ভিতরে দয়াল বোম লাগিয়ে রেখেছে, কিছুক্ষণের ভিতরে ব্লাস্ট হবে। কিসের কথা স্যার? ওর কথা বিশ্বাস করো না স্যার। সারা জীবন অ্যাক্টিং করিয়া আমার মার খাওয়াইছে, আইজও অ্যাক্টিং করতেছে। ওর কথা বিশ্বাস করে না স্যার, বিশ্বাস করেন না। আজ বুঝতে পারছি বাচ্চা এতদিন যা বলেছে ঠিকই বলেছে। ওকে নিয়ে চলো প্লিজ। এত বড় ভুল করবেন না স্যার। ভাইয়া সর্বনাশ হয়ে গেছে। দয়াল তনিমার স্বপনকে তুলে নিয়ে গেছে। দেখো ভালো হচ্ছে না, কিন্তু একজন নেতাকে তুমি অপমান করছো। তোদের মতো দুর্নীতিবাজ নেতাদের রাখার জন্য সরকার অনেক ভালো ব্যবস্থা করে রেখেছে। আই ওকে গাড়িতে ওঠাও। তোমাকে আমি দেখে নেবো, দেখে নেবো। হ্যাঁ, আমাকে অপমান।
বলে মারতে বলে তোর কারণে আমার ভাই সারা জীবন যে কষ্ট পাচ্ছে, আজ থেকে তুইও সে একই কষ্ট পাবি। বিজয়, ওকে নিয়ে চলো। বিজয়,